বিকাশ যাদের বারবার সেন্ড মানি করতে হয় এবং খুব অল্প পরিমাণ সেন্ড মানি করলেও যাদের 10 টাকা চার্জ কেটে নেয়, তারা বিকাশের বান্ডিল কিনে নিতে পারেন। দেখুন, আমি এখানে একটা সেন্ড মানির নাম্বার লিখে রাখছি এবং মাত্র 105 টাকা সেন্ড মানি করতেছি, তার জন্যই 10 টাকা সেন্ড মানি চার্জ কেটে নিচ্ছে। দেখুন, আমি বিকাশ বান্ডিল কিনে নেব এখন। এই যে বিকাশ বান্ডিলে মার্ক করে নিলাম, এই অপশন প্রেস করলেই চলে আসবে। এখান থেকে আপনারা পরিমাণ মতো বান্ডিল কিনে নিতে পারবেন। আপনারা যদি মাসে 5টি বান্ডিল কিনে নেবেন। যদি মাসে 10টার বেশি সেন্ড মানি করতে হয়, 10টার বান্ডিল কিনে নেবেন। আমার যেহেতু বারবার সেন্ড মানি করতে হয়, মাসে 15-20 বার, আমি আপাতত 10টা সেন্ড মানির বান্ডিল কিনে নিচ্ছি। এভাবে আপনারা খুব অল্প খরচে বারবার সেন্ড মানি করতে পারবেন। আমি পিন দিয়ে বিকাশের বান্ডিলটা কিনে নিলাম। 10টা সেন্ড মানি 41 টাকা চার্জ কেটে নিল। এবার দেখুন, আমি একটা নাম্বারে সেন্ড মানি করে দেখাচ্ছি, কোনো চার্জ কাটবে না। এবার বিকাশ হোম পেজে যাই, সেন্ড মানি অপশনে গেলাম, একটি নাম্বার লিখে রাখছি। দেখুন, 105 টাকা সেন্ড মানি করতেছি। দেখেন, চার্জের অপশনে 0 টাকা চার্জ দেখাচ্ছে। আবার সবাইকে বলে রাখি, বিকাশ 100 টাকার নিচের সেন্ড মানি করলে আগে চার্জ কাটতো না, কিন্তু এখন যে কোনো পরিমাণ অ্যামাউন্ট সেন্ড মানি করলে চার্জ কেটে নেয়। এজন্য সবার জন্য সুবিধাজনক হবে বান্ডিল কিনে নেওয়া। ধন্যবাদ সবাইকে। ফলো দিয়ে সাথে থাকবেন, রেগুলার বিকাশ সম্পর্কিত আপডেট দেওয়া হবে ইনশাল্লাহ।